আসসালামু আলাইকুম। মেডি নার্সিং ভর্তি কোচিং এর আজকে সুন্দর একটি দিন। এই দিনটা কেন আজকে সুন্দর? কারণ মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে গোপালগঞ্জ সরকারি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এ চান্স পেয়েছে মুক্তাদির রহমান। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে মুক্তাদির রহমানকে স্বাগত জানাই। তো মুক্তাদির, কেমন আছো ভাইয়া তুমি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দয়াতে আমিও ভালো আছি এবং আমাদের মেডি পরিবারও অনেক ভালো আছে। তো আজকের এই অনুষ্ঠানে তোমাকে আসার একটা মাত্র উদ্দেশ্য, তুমি যে গোপালগঞ্জ সরকারি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং এর 1380তম হয়েছে। তো এই 1380তম পিছনের গল্পটা আমরা আজকে জানতে চাই। ইনশাআল্লাহ ভাই। তো আশা করি তুমি আমাদের সকল তোমার অ্যাডমিশন জার্নির যে গল্পটা, এটা আমাদেরকে অবশ্যই জানাবে। হ্যাঁ, ঠিক আছে মুক্তাদির, তাহলে তুমি তোমার পরিচয়টা আমাদেরকে একটু দাও। আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রহমান। আমি এসেছি যশোর কাজীপাড়া থেকে। আমার কলেজ ছিল যশোর উপশহর কলেজ, এবং আমি এখন বর্তমানে ভর্তিরত আছি গোপালগঞ্জ সরকারি নার্সিং কলেজে। ধন্যবাদ মুক্তাদির। আমার পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে, তুমি কখন এবং কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলে যে তুমি নার্সিং করবে? আমার আসলে প্রথমত নার্সিং সম্পর্কে তেমন ধারণা ছিল না। তো আমার মামা একদিন আমার সাথে যখন গল্পে বসলাম, মামার সাথে আড্ডায় বসলাম, মামা বলল যে তুমি ভাগনা, তুমি নার্সিং এর জন্য একবার একটু ট্রাই করে দেখতে পারো। তো তারপর আমি খোঁজ খবর নিলাম, একটু রিসার্চ করলাম যে নার্সিং এ আসলে ছেলেরা পড়তে পারে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, 10% ছেলেরা পড়তে পারে। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আমি নার্সিং কোচিং করব এবং আমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। তারপর আমি বিভিন্ন নার্সিং কোচিং গুলো ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আমার কাছে মেডি নার্সিং এর ভর্তি কোচিং এর বৈশিষ্ট্যগুলো আমার কাছে খুবই ভালো লাগলো। তারপর আমি এখানে ভর্তি হয়ে গেলাম। ধন্যবাদ। তুমি যে অনেক অনেক কোচিং গুলো ঘুরে আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিং এ ভর্তি হয়েছো, তার কয়েকটা কারণ যদি তুমি আমাকে বলতে। আচ্ছা, প্রথমত আমার প্রথমে এসেই মেডি নার্সিং এর পরিচালক ভাইয়ের সাথে কথা বলে অনেক বেশি ভালো লেগেছে। তার কথাবার্তা গুলোর ভিতরে আমি একটা ভরসার জায়গা দেখেছি। এরপর থেকে আসলে তাদের যে সুযোগ সুবিধাগুলো, যেমন নিজস্ব বই আছে, নিজস্ব গাইড বই আছে, তারপরে প্রশ্ন ব্যাংকও নিজস্ব নিজস্ব ভাবে তাদের সুন্দরভাবে সাজানো, যেন ছেলে মেয়েদের বাইরে থেকে বই না কেনা লাগে। তো এই বইগুলো আমাকে অনেক বেশি হেল্প করেছে পরবর্তীতে। তো এটাই ছিল কারণ। ধন্যবাদ। আচ্ছা, তোমার কাছে আরো একটা প্রশ্ন আমি শুনতে চাই। সেটা হচ্ছে, মেডির কোন জিনিসটা তোমাকে আহ, পুরো অ্যাডমিশন জার্নিটা পুরো চেঞ্জ করে দিয়েছে, সেটা যদি তুমি আমাকে একটু বলতে। আচ্ছা, আপনারা অলরেডি জানেন যে এইবার নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন খুবই হার্ড হয়েছিল। তো সেক্ষেত্রে আমাকে এই জায়গাটা বেশি হেল্প করেছে যে আমি এই কোচিং এ সাধারণত নার্সিং প্যাটার্নের থেকে একটু হার্ড কোশ্চেন হয়। তো যেহেতু একটু হার্ড কোশ্চেন হয়, আমরা হার্ড কোশ্চেন গুলোতে পরীক্ষা দিয়ে দিয়ে মূলত আমরা অভ্যস্ত ছিলাম। তো যখন আমরা ভর্তি কোচিং এ ভর্তি পরীক্ষায় যখন আমরা দেখি যে একটু হার্ড কোশ্চেন হয়েছে এবার, তো আমরা ঘাবড়াই যাইনি। আমরা কোচিং এ যেভাবে পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিলাম, তো ওই জায়গাটা আমরা খুব ভালোভাবে ম্যানেজ করতে পেরেছি। আমার ঠিক মনে আছে যে তোমরা 100 মার্কের যখন পরীক্ষা দিতা, তখন 100-র মধ্যে 65, 70, 75 এমন মার্ক পাইতা। আমি তোমাদের প্রচুর বলতাম যে ভাই, তোমরা কেন এমন মার্ক পাইতেছো। হ্যাঁ, তো আসলে কি আমাদের প্রশ্ন প্যাটার্নটা কি অনেকটা চেঞ্জ ছিল অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে? হ্যাঁ, অন্যান্য প্রতিষ্ঠানের প্রশ্নে ভাইয়া আমাদের কয়েকবার পরীক্ষা নিয়েছে। তো আমরা যখন ওই প্রশ্নগুলোতে পরীক্ষা দিয়েছি, আমরা খুবই ভালো নাম্বার পাইতাম। অথচ আমাদের কোচিং এর প্রশ্নে যখন আমরা পরীক্ষা দিতাম, আমরা খুব বেশি ভালো মার্ক তুলতে পারতাম না। আচ্ছা আচ্ছা। তো আসলে আমাদের প্রশ্নের প্যাটার্নটা সবসময় ইউনিক থাকে এবং হচ্ছে স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন থাকে, যেটা একটা শিক্ষার্থীর জন্য খুবই 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 উপকার হয়। তো তোমার কাছে আমার আরো একটা প্রশ্ন, তোমার এই সাফল্যের কথাটা কতটা, মানে তুমি যে এই সাফল্য অর্জন করছো, যে করছো, তার জন্য মেডি নার্সিং ভর্তি কোচিং তোমার কতটুকু এখান থেকে সুযোগ সুবিধাটা পাইছো, যদি একটু বলতে। আমি মনে করি যে প্রথম থেকে আমি যে সাপোর্ট গুলো পেয়েছি, মূলত আমি প্রথম থেকে কোচিং এ খুবই রেগুলার ছিলাম, একদিনও আমি কামাই না করারই চেষ্টা করতাম। তো সেই জায়গা থেকে কোচিং থেকে যে দিক নির্দেশনা গুলো আমাকে দেওয়া হয়েছে, আমি সেগুলো সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছি। যে জায়গাগুলো আমার সব থেকে বেশি কাজে দিয়েছে, আমি রেগুলার পরীক্ষা হয় আমাদের এখানে, ডেইলি আমরা পরীক্ষা দিতাম। তো ডেইলি পরীক্ষা দেওয়ার কারণে আমরা পড়াশোনার একটা সুন্দর ফ্লোর ভিতর দিয়ে যাইতাম। তো এই জিনিসটা একদম লাস্ট পর্যন্ত, ভর্তি পরীক্ষার ঠিক আগ পর্যন্ত জিনিসটা আমরা কন্টিনিউ করেছি, যার কারণে আমার শেষ মুহূর্ত পর্যন্ত প্রস্তুতিটা খুব সুন্দরভাবে আমরা
কমপ্লিট করতে পেরেছি। ধন্যবাদ। আমি এই ভিডিওতে আরো একটা তথ্য দিই, যেমন মুক্তাদির 1280তম, ঠিক তেমন ঢাকা নার্সিং কলেজে কিন্তু আমাদের 37তম আছে। তারপরে হচ্ছে রাজবাড়ী নার্সিং কলেজে কিন্তু আমাদের 334তম আছে। এমন সারা বাংলাদেশের সকল নার্সিং কলেজে আমাদের এই মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে 87 জন শিক্ষার্থী প্রথম মেরিটে চান্স পাইছিল, এবং আমাদের মুক্তাদির কিন্তু সেকেন্ড মেরিটে চান্স পেয়েছে গোপালগঞ্জ সরকারি নার্সিং কলেজে। তো আমি মুক্তাদিরের কাছে শেষ একটা প্রশ্ন করব। এবছর যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এই এইচএসসি পরীক্ষার পরে যারা নার্সিং পড়তে ইচ্ছুক, তাদের জন্য তোমার কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা বলো, যারা নার্সিং পড়তে চায়। আচ্ছা, এবার যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমরা আমার ছোট ভাই বোন, আমি সেভাবে তোমাদের তুমি করে বলছি। তো তোমাদের যাদের নার্সিং পড়ার ইচ্ছা আছে বা এমন না, ইচ্ছা আছে বলতে এমন না যে তোমার বড় ভাই বোন পড়ে দেখে তুমি পড়বা, এমন না। তোমরা আগে জিনিসটা সম্পর্কে জানো, নার্সিং সম্পর্কে, নার্সিং সেক্টরটা সম্পর্কে টোটাল জিনিসগুলো জানো। তুমি আসলে নার্সিং সেক্টরে আসলে কি কি সুযোগ সুবিধাগুলো, কি কি ফ্যাসিলিটিস গুলো তুমি ভবিষ্যতে পাবা সেগুলো আগে সুন্দরভাবে খোঁজ খবর নাও। তাহলে তোমার ভিশনটা ক্লিয়ার থাকবে, তোমার চান্স পাইতে সুবিধা হবে, এমনকি তোমার ভিশন পর্যন্ত, তোমার যে টার্গেট সে পর্যন্ত যাওয়া তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। আর হলো, তোমাকে ভর্তি যুদ্ধে সবসময় এগিয়ে রাখবে তোমার নিজস্ব পড়ার টেকনিক এবং তোমার হার না মানার মানসিকতা। এই দুইটা ঠিক রাখলে তুমি ইনশাআল্লাহ ভালো কিছু করবা। ধন্যবাদ মুক্তাদিরকে। তো আমিও বলি, যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, তোমরা যারা নার্সিং পড়তে ইচ্ছুক, তারা আগে নার্সিং সম্পর্কে অবশ্যই জানবে, এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই তোমরা জানবে, কারণ আমাদের প্রতিষ্ঠান থেকে সঠিক গাইডলাইন এবং সঠিক ম্যাটেরিয়ালস এবং এ টু জেড একটা শিক্ষার্থীকে চান্স পাওয়ার জন্য যা যা দরকার সবকিছু এই মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে তোমরা পাবে।